মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুকী সাহেব, ডিক্টেটরশিপ সবার মধ্যেই ধারণ করে, আপনার মধ্যেও ধারণ করা আছে। আপনি সাংবাদিকদের শেখাচ্ছেন কিভাবে প্রশ্ন করতে হবে, ওয়েল ইনফর্মড প্রশ্ন করতে হবে, কোনো সিলি প্রশ্ন করা যাবে না, যে প্রশ্নগুলো আপনার ভালো না লাগবে সেগুলোও করা যাবে না হয়তো, এই জিনিসগুলো আপনি সাংবাদিকদেরও ওই প্রফেসর তো না, ট্রাম্প সাহেবের মতো একটু ডিক্টেটেশন দিচ্ছেন আর কি, হুইচ ইজ ভেরি গুড। আপনি বারবার মুক্তিযুদ্ধর সময়ের যে শহীদের সংখ্যার সাথে আপনি 24-এ শহীদের সংখ্যা মিলিয়ে ফেলার চেষ্টা করছেন, আপনি কম্প্যারিজন নিয়ে আসার চেষ্টা করছেন। আপনি বারবার বলছেন যে 1400। ভাই, নাম্বারটা আপনার সরকার কয়জন বলেছে? আপনারা এটা পারবেন না, কারণ হচ্ছে ওই 1400 জাতিসংঘের কথা বলছেন না, জাতিসংঘ 1400 বললে আপনার সরকার কতগুলো বলছে? কারণ আপনার সরকার যাদেরকে অ্যাড করেছে তারা আপনাদের লোক, নিশ্চয়ই পুলিশ, ছাত্রলীগ বা অন্যান্য যারা মারা গেছে তাদেরকে অ্যাড করেন না। তো যদি অ্যাড না করে থাকেন, সে সংখ্যা যদি 700-800 হয়ে থাকে, তাহলে বাকি 800 বা 600 বা 700 কে খুন করেছে? আওয়ামী লীগ খুন করেছে এটা বলবেন না। তাই বিচার যখন হবে, বিচারটা যেন ঠিকভাবে হয়, কড়াইগন্ডায় হয়। প্রত্যেকের অপরাধের বিচার আমরা চাই, কারণ বাংলাদেশে একটা খুনও ভবিষ্যতে যাতে না হয় সে ব্যাপারটা আমরা নিশ্চিত করতে চাই। আর আপনি বারবার 71-এর সাথে তুলনা করছেন, আসছে সেই প্রসঙ্গে। আপনি বলছেন কি, যদি 71 সালে কেউ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রশ্ন করতেন যে পাকিস্তান তো এতগুলো মানুষ খুন করেন, এতে কোনো ভার্ডিক্ট হয়নি। পাকিস্তান খুন করা আর বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুলিশ খুন করা এক না ভাই। পাকিস্তান খুন করেছে কি করে না সে বিষয়টা মীমাংসিত, কিন্তু এই বিষয়টা যেহেতু বিচারাধীন, তো আপনাকে সাংবাদিক নিশ্চয়ই সেই কথাটাই বলেছেন। আপনি যেহেতু বলছেন 1400, আপনি কিসের ভিত্তিতে বলছেন? আপনার সরকার তো সেটা বলছে না। তো আগে যান, হোমওয়ার্ক করেন, আপনার কি বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন যে এটা ঠিক করে নাম্বারটা আমাকে বলেন, সেই নাম্বারটা আমি মুখে বলি। 2000, 2500, 5000, 30,000 এইসব নাম্বার দিয়ে দুনিয়া চলে না। হ্যাসকামুলে আপনার ওই যে মাছ বাজারে মাছ বিক্রি হয়, কিন্তু আজকালকার জমানায় ইনফরমেশন এমন করে হয় না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা ফারুকী সাহেব, আশা করি বুঝতে পেরেছেন। কারেক্ট ইউরসেলফ অ্যান্ড ডিকটেশন দেওয়ার আগে একটু বাসায় যেয়ে দিয়েন, নিজের ওয়াইফকে বলেন যে তুমি যে আগে সিনেমা করছিলা সেটার জন্য আমাকে পস্তাতে হচ্ছে, এখন মানুষ আমাকে বারবার প্রশ্ন করছে। না হয় লজ্জায় ছেড়ে দিয়ে আপনার দায়িত্ব অন্যর হাতে তুলে দেন। অশেষ ধন্যবাদ।